আইন ভেঙে ডাকসু নেতাদের জন্য ডাকসু ভবনে এসির ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাজেট ঘাটতি থাকলেও ডাকসু ভবনে 9,23,000 টাকা ব্যয়ে 9টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অফিস ছাড়া অন্য কোথাও এসি দেওয়ার নিয়ম না থাকলেও উপাচার্য ডাকসু নেতাদের চাপে এগুলো বসানোর অনুমোদন দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তকে অনিয়ম বলছেন কোষাধ্যক্ষ। অন্যদিকে কেনার ক্ষেত্রেও মানা হয়নি ক্রয় নীতিমালা। জরুরি পণ্য দেখিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসি কেনা হয়েছে। চলতি বাজেটে ডাকসুর জন্য মোট 30 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকৌশল দপ্তর থেকে জানা গেছে, এর মধ্যে ডাকসু ভবনের সংস্কার এবং সৌন্দর্যবর্ধনে এখন পর্যন্ত 23,87,000 টাকা খরচ হয়েছে। আরও বেশ কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। এর মধ্যে 9টি এসি বাবদ 9,23,000 টাকা, সাউন্ড সিস্টেমের জন্য 71,000 টাকা, পানির ফিল্টারে 38,500 টাকা খরচ হয়েছে। সরকারি ক্রয় বিধিমালা পিপিআর এর 97 ধারা অনুযায়ী দুর্লভ ও জরুরি পণ্যের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএম অনুসরণ করা যাবে, আর জরুরি না হলে সাধারণত উন্মুক্ত দরপত্র আহ্বান করে প্রতিযোগিতার মাধ্যমে কেনার নিয়ম। এসি কেনার ক্ষেত্রে সেটা লঙ্ঘন হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডাকসু ভবনে আসবাব ও পর্দার 4 লাখ টাকা, নারী ও পুরুষের জন্য আলাদা শৌচাগার নির্মাণে 3.5 লাখ, নতুন ওয়ার্কস্টেশন তৈরিতে 2,70,000, কক্ষ সংস্কার এবং রং করাতে 2,52,000, সাইনবোর্ড রং করা, ক্রোকারিজ আসবাবে 83,000 টাকার কাজ হচ্ছে। এছাড়া ডাকসুতে নামাজ ঘর নির্মাণের একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। সবগুলো কাজ ডিপিএম পদ্ধতিতে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলের লাইব্রেরি থেকে শুরু করে রিডিং রুমে কোনো এসি নেই। সেখানে ডাকসু ভবনে নেতাদের বসার কক্ষে এসি লাগানোতে খারাপ কিছু দেখছেন না ডাকসুর নির্বাচিত নেতারা। এটা ডাকসু ভবনে এসি লাগানো হচ্ছে, আমাদের রুমে না। এটা ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। যে সমস্ত পত্রিকায় বিভিন্ন শিরোনাম হয়েছে যে ডাকসু নেতাদের রুমে এসি লাগানো হচ্ছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে ডাকসু ভবনে লাগানো হয়েছে। সো এইটা হচ্ছে ডাকসু ভবনটা শুধু আমার না, আমি এখানে প্রতিনিধি, এটা শুধু আমার ভবন এমন তো না। এটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য। তারা এখানে আসবে, তাদের কথাবার্তা বলবে, শুনবে। এটা দ্বারা এখানে এসি লাগানো হলে আমি যেমন বেনিফিটেড হবো, তেমনি করে আমার কাছে যারা আসবে তারাও বেনিফিটেড হবে। সো এটা শিক্ষার্থীদের ওন করতে হবে। যে লাইব্রেরি, রিডিং রুম, মসজিদ, এইসব জায়গায় যেখানে পাবলিক গ্যাদারিং হয়, এই জায়গাগুলোতে আসলে এসি থাকলে আমাদের গরম বা আমাদের জন্য সহজ হয়। তাহলে আপনি কি মনে করতেছেন যে ডাকসু ভবনে এসি থাকাটা কি ভালো? এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমার এসি থাকলেও সমস্যা নেই, এসি না থাকলেও সমস্যা নেই। ডাকসু নেতাদের এই এসি বিলাস নিয়ে অসন্তোষ আছে শিক্ষার্থীদের মধ্যে। যেখানে হচ্ছে আমরা মেয়েরা হলে এখনও বেড শেয়ার করে থাকি, টেবিল শেয়ার করা লাগে, একটা টেবিল, ইভেন এখনও লিগাল রুম আছে মেয়েদের হলে। অনেক হলে তো মেয়েরা এখনও সিটি পায় না, শামসুন্নাহার হলে। সেখানে মেয়েদের আবাসন সংকটের সমস্যা দূর না করে তারা কিভাবে নিজেদের পিছনে হচ্ছে ফান্ডগুলো ব্যয় করতেছে, এগুলো তো খুবই নিয়ম বহির্ভূত। ভিসি স্যার এসি লাগাইছেন, ঠিক আছে? তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং এক্স স্টুডেন্ট হিসেবে এটা হিলারিয়াস। মানে এটা ইশতেহারও নাই, আর এরকম ধরনের উন্নয়ন কার্যক্রম যে তারা করবে এটা আমরাও জানতাম না। তবে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস এসি কেনার বিষয়ে তার বিরোধিতার কথা জানান। কিন্তু এসি ছাড়াও আমাদের যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে, খাবার সমস্যা রয়েছে, বা আমার হলগুলো যদি আমি কথা বলি, আমার 36টা রুমের প্রায় এখনও একদম কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলো সংস্কারের কাজ হচ্ছে না। তো সেইগুলো নিয়ে যদি আমরা আগে মুভ করতাম, তারপরে কিন্তু এসি কিন্তু আসলে যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, এটা কিন্তু আসলে সামান্য একটি ব্যাপার। কিন্তু বাংলাদেশের মতন একটি জায়গায় এটা কিন্তু আসলে একটি কী বলবো, আসলে একটু লাক্সারি এসি বলা যায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায়। কারণ এখনও নানা রকম সমস্যা রয়েছে, চারিদিকে সমস্যা ঘিরে রয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের লাক্সারিয়াসের জায়গা থেকে এইগুলো চিন্তা করার আগে আমাদের শিক্ষার্থীদের সংকটের কথাগুলো চিন্তা করা উচিত। কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশে থাকা অবস্থায় এই এসি কেনা হয়, তাই তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জানিয়েছেন এসব অনুমোদন দিয়েছেন সে সময় কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ। আর প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে 2019 সালে ডাকসু নির্বাচনের পর এসি লাগানোর চেষ্টা করেছিলেন ছাত্রলীগ থেকে নির্বাচিত তৎকালীন জিএস রাব্বানী। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অনুমতি দেয়নি। পরে নিজে থেকেই একটি এসি লাগিয়ে রাব্বানী দাবি করেন এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে তিনি এসিটি উপহার পেয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর সেই এসি খুলে নেওয়া হয়। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।